গ্লোবাল হারমোনি রিয়াদ সিজন বাংলাদেশের সঙ্গীত ও ঐতিহ্যের এক অনন্য মিলন মেলা। এই আয়োজনে 14টি দেশের মধ্যে অংশ নিয়েছে বাংলাদেশও। 11 নভেম্বর সন্ধ্যায় রিয়াদের আল সুয়াইদি পার্ক পরিণত হয় বাংলাদেশি কমিউনিটির মিলন মেলায়। গানে গানে শিল্পীরা মাতিয়ে তোলেন হাজারো দর্শকের মন। শোভাযাত্রায় তুলে ধরা হয় বাঙালি সংস্কৃতির নানা বৈচিত্র্য। প্রবাসী বাংলাদেশিদের জন্য এটি ছিল এক অন্যরকম আবহ। যেমন এই প্রোগ্রামটা হওয়াতে আমাদের প্রবাসী যারা রয়েছে তারা কর্মব্যস্ত থাকে, তারা একটা এন্টারটেনমেন্ট ঠিক আছে বা আনন্দ উদযাপন করতে পারতেছে। বাংলাদেশ থেকে বিভিন্ন ফেমাস ব্যক্তি আসতেছে, নৃত্যশিল্পী এবং সঙ্গীত শিল্পী। সেক্ষেত্রে আমাদের বাংলাদেশিরা যারা রয়েছে বন্ধু বান্ধব দূর দূরান্ত থেকে একত্রিত হতে পারছে এবং বন্ধনটা আরও বেশি কাছের সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, আমাদের এম্বাসি থেকে কিছু লোক এসেছে এবং আমাদের সচিব মহোদয় ভিজিট করে গিয়েছে। সেক্ষেত্রে বাংলাদেশিরা এই ইভেন্টের মাধ্যমে বাংলাদেশিদের বন্ধনটা আরও দৃঢ়ভাবে কানেক্টেড হতে পারতেছে। এই প্রোগ্রামে এসে আমাদের অনেক ভালো লাগছে, অনেক এনজয় হয়েছে। আমাদের বাঙালি ভাইয়েরা আসছে, গান করতেছে, আমাদের কাছে অনেক ভালো লাগছে। আমার দেশের গৌরব এটা যে আমাদের দেশের লোকজন সবাই একসাথে গান শুনতেছি, আমাদের কাছে অনেক ভালো লাগছে। অনেক এনজয়। আমরা দেশে তো অনেক অনুষ্ঠান দেখতে পারি না, এখানে সৌদি গভর্নমেন্টের যে অনুষ্ঠানগুলো পারমিশন দিছে অনেক হ্যাপি। আমরা আসলে দেশের যে অনুষ্ঠানগুলো আমরা এখানে দেখতে আসি অনেক হ্যাপি, অনেক ভালো লাগে, আনন্দ করতে পারি, মনের একটা উৎসাহ লাগে। রিয়াদ সিজনের পক্ষ থেকে একটি প্রতি বছরই একটি আয়োজন করা হয় এবং অনেক প্রবাসী এখানে আসে এবং খুব আনন্দ করে। আমরা এখানে অনেকেই একটা বছর কাজের তাড়নায় থাকে, সবাই কাজকাম করে, অনেকে আসার সুযোগ পায় না, একটা মনে কষ্ট থাকে। এখানে সবাই এসে আনন্দ করি, আমরা খুব ভালো লাগে এবং অনেক বন্ধু বান্ধবের সাথে দেখা হয় না, এখানে আসে সবাই সাথে দেখা হয়, সবাই মিলেমিশে আনন্দ করি, উদযাপন করি, খুব ভালো লাগে বিষয়টা। অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ভিন্ন জাতি ও সংস্কৃতি মানুষের মধ্যে বন্ধুত্ব ও সম্প্রীতি গড়ে তোলা। Flew from Bangladesh to come in and perform for us. We have culture, we have food, we have a beautiful, good A stars from Bangladesh are coming in to perform. And I am being very happy and honored to be working on this beautiful event for our Bangladeshi community and for our local Saudis and the local expat living in Riyadh City to get to experience and know about the Bangladeshi people and the culture. If there's anything close to my heart is my fellow Bangladeshi people who are living in Riyadh and making our Vision 2030 reach. I would like to say thank you for our beautiful government, Saudi Arabia, and the King Salman and his Royal Crown Prince Mohammed bin Salman, and all the prime ministers and all the government bodies and everybody who is working to reach this beautiful venue that it's free for everyone to enjoy entertainment, food, colors, free in Suwaidi Park for the local communities. So this is amazing to be part of this Global Harmony program. আমাদের যে সমস্ত কালচারাল প্রোগ্রামগুলো সৌদিরা দেখার পরে সৌদিরা অনেক খুশি। আমরা যারা বাংলাদেশি যে এমপ্লয় যারা আমরা এখানে আসি, আমরা ভালো কর্মের মাধ্যমে আমরা প্রবাসের মাটিতে সৌদি আরবের মাটিতে আমরা ভালো অবস্থানে আছি। থ্যাংক ইউ ভেরি মাচ। Thank you. সৌদি গভর্নমেন্ট, থ্যাংক ইউ ভেরি মাচ মিস্টার সারি, থ্যাংক ইউ অল গ্লোবাল। সৌদি আরবের মাটিতে আমরা আসলে ঘরোয়াভাবে হয়তো এটা হয় না, বাট বিশাল করে সৌদি আরবের সরকার আমাদের জন্য এটা উন্মুক্ত এবং ফ্রিভাবে এখানে এন্ট্রির আয়োজন করেছে। আমরা সমস্ত বাঙালিরা ফ্যামিলি নিয়ে আমরা এখানে বিভিন্ন, আপনারা দেখেছেন বিভিন্ন সিকিউরিটি বিভিন্ন এর মাধ্যমে স্তরটা আমরা বেরিয়ে এখানে আসি, ভিতরে আমরা এনজয় করি, ফ্যামিলি নিয়ে আপনারা সবাই আসতে পারবেন। এখানে সৌদি গভর্নমেন্ট সম্পূর্ণ ফ্রিভাবে আমাদের এই অনুষ্ঠানকে আমাদের জন্য রেখেছেন। বাংলাদেশি কালচারকে আমরা সৌদি আরবের মাটিতে আমরা রাখবো, তার সাথে সাথে আমরা সৌদি আরবের কানুনকে আমরা রেসপেক্ট করব। অনুষ্ঠান শেষে এতে অংশ নেওয়া শিল্পীরাও তুলে ধরেন তাদের অনুভূতি।
এত বড় একটা ইভেন্ট, এবং আমি যখন স্টেজে গেলাম দেখলাম মানে শুধু জনসমুদ্র, বিশাল জনসমুদ্র এবং সব বাঙালি, এবং এত আমি যেটা বলি যে গান খাদক, এরা সবাই গান রীতিমতো খাচ্ছিল, গান শুনছিল না, গান রীতিমতো খাচ্ছিল। আমার ভীষণ ভালো লেগেছে এত সুন্দর ক্রেজি অডিয়েন্সের মধ্যে গান করতে পারে। এবার রিয়াদ সিজনের এই প্রোগ্রামটাতে একটা অন্যরকম মানে ভালো লাগা কাজ করছিল হোস্টিং শোনার পরে, এবং মনে হচ্ছিল আসলে প্রবাসী এত ভাই বোন আছে, তাদের সাথে এত কাছ থেকে সাক্ষাৎ হওয়ার সুযোগ হবে, কথা বলার সুযোগ হবে, তাই আমি এটা মিস করতে চাইনি। আমি একদম চলে এসেছি রিয়াদে, এবং রিয়াদ সিজন 2025-এ এবার আমি এসেছি, এবং 4 দিনই আমি থাকছি অ্যাজ আ হোস্ট এখানে, এবং অডিয়েন্সটা এতটাই হেল্পফুল, এতটাই ভালো, এতটাই সুন্দর ওয়েলকাম করছিল তারা, খুব ভালো লাগছিল, এবং মনে হচ্ছিল যে আসলে তাদের সাথে পুরোটা সময় থাকতে পারে আমারও ভালো লাগছে, এবং আরও বাকি 3 দিন আছে, এই 3 দিন তাদের সাথে আরও অনেক কথা হবে। আর মিনিস্ট্রি অফ মিডিয়ার কাছে, গ্লোবাল হারমোনির কাছে আমার অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি। এই সাংস্কৃতিক সপ্তাহ সৌদি আরবে থাকা বাংলাদেশি অভিবাসীদের সাংস্কৃতিক ও অর্থনৈতিক বন্ধনকে আরও দৃঢ় করবে বলে জানান আয়োজকরা।